হ্যালো আমার প্রিয় টেকনিশিয়ান ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমার হাতে একটি টেকনো স্পার্ক ফোন দেখতে পাচ্ছেন। ফোনটির প্রবলেম হলো হ্যাং লগো, অর্থাৎ অটোমেটিক রিস্টার্ট প্রবলেম। কিছু সময় হ্যাং লগো হয়, আবার অটোমেটিক রিস্টার্ট হয়। তো ফোনটির কিভাবে সমস্যাটি সমাধান করা যাবে পুরা ভিডিওতে, সেটি এখন আমি খোলামেলা আলাপ করব। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে নতুন টেকনিশিয়ান ভাই যারা আছেন তাদের উপকারে আসবে। তো বন্ধুরা, আমি ফোনটি খুলে নিয়েছি। ফোনটি মূলত সমস্যা হয়ে থাকে কয়েকটি কারণে। তো আমি প্রত্যেকটি কারণেই আপনাদের এখন আমি ভিডিওতে খোলামেলা দেখানোর চেষ্টা করব। তো ফোনটি আমি পাওয়ার বাটন প্রেস করে আর একবার ফোনটি আমি ওপেন করব, দেখি ওপেন হয় কি না। তো মাঝে মাঝে ফোনটি ওপেন হয়, আবার অটোমেটিক রিস্টার্ট সমস্যাটি হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারি কানেক্টরটি রিমুভ করে আবার কানেক্টরে লাগিয়ে ফোনটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার সাথে সাথে ফোনটি আবার রিস্টার্ট দিয়েছে। তো এই সমস্যাটি মূলত অনেকেই ব্যাটারি চেঞ্জ করে সমাধান করে ফেলেন, আবার অনেকেই আছে সেটটি সিপিইউ থেকেও রিস্টার্ট প্রবলেম হতে পারে। তো আবার ছোট্ট একটি ট্রিক কাজে লাগায় ব্যাটারি চেঞ্জ না করে ফোনটির সমস্যাটি সমাধান করা যায়। তো সেই সিস্টেমটি আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা, ব্যাটারির কারণে এই রিস্টার্টটি বেশিরভাগই হয়ে থাকে প্রায় সেটে এরকম। তো ব্যাটারির সার্কিটের উপরে একটি কালো রঙের ডায়োড দেখতে পাচ্ছেন, আমি রিমুভ করেছি। তো এই কালো রঙের ডায়োডটি যদি আপনাদের কাছে নিউ থাকে বা অন্য একটি ব্যাটারি থেকে যদি কালেকশনে থাকে, তাহলে আপনি সেম লাগিয়ে দিলে কাজটি হয়ে যাবে। তো আমি অনেকের কাছেই, অনেক টেকনিশিয়ান ভাইয়ের কাছেই হয়তো বা এটি থাকবে না বা থাকতেও পারে। তো আমি ডায়োডটি ছাড়াই কিভাবে একটি জাম্পার করে কাজটি করা যায় সেটি এখন দেখানোর চেষ্টা করছি। তো আমি এখানে জাম্পার করার আগে একটু রিভলভিং পেস্ট ইউজ করেছি, যাতে করে জাম্পারটি ইজিভাবে হয়ে যায়। তো আমি জাম্পার ওয়্যারের মাধ্যমে এখানে জাম্পার করব। তো আমি জাম্পার ওয়্যারটি একটু রাং ধরিয়ে নিচ্ছি, যাতে করে এক চান্সে জাম্পারটি সহজে সার্কিটের সাথে কানেক্ট হয়ে যায়। তো আমি জাম্পারটি এখন ডায়োডের দুই প্রান্তে লাগিয়ে শর্ট করে তারপরে পুনরায় সেটটি ওপেন করে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব কাজটি হয়েছে কিনা। তো ব্যাটারিটি ভালো রেখে, যদি ব্যাটারিটি ফুলে না যায় তাহলে ব্যাটারিটি ভালো আছে। তো কাস্টমারের ব্যাটারিটি আগে চেঞ্জ না করে খুলে দেখতে হবে ব্যাটারিটি ফুলে গিয়েছে কিনা। যদি ফুলে যায় তাহলে এই কাজটি করে ব্যাটারির সার্ভিস ভালো হবে না, কারণ ব্যাটারি ফুলে গেলে তার ব্যাকআপ ক্ষমতা কমে যায়। এই কারণে ব্যাটারি যদি না ফোলে তাহলে আপনি এই ট্রিকটি কাজে লাগিয়ে কাস্টমারের ব্যাটারিটি পুনরায় আগের মতো নতুন অবস্থায় যেমন সার্ভিস দিত ওই অবস্থায় চলবে, এতে করে কোনো সমস্যা হবে না। তো আমি পুনরায় জাম্পারটি করে সার্কিটটি মাদারবোর্ডের সাথে আমি কানেক্ট করে ব্যাটারিটি সঠিকভাবে কাজ করে কিনা সেটি এখন দেখব। ফোনটি আমি ব্যাটারি কানেক্টরের সাথে সংযুক্ত করে নিলাম। তবে আরেকটি বিষয় আছে, যেটি হলো এই জাম্পার করার পরে এই সার্কিটটি কোনো অবস্থায় যেন সেটের বডির সাথে নেগেটিভ
আর পজিটিভ শর্ট হয়ে না যায়, সেই জন্য এখানে আপনি কিছু নিরাপদ সেফটি টেপ ইউজ করতে পারেন, যাতে করে কাজটি পুনরায় শর্ট সার্কিট হয়ে অন্য কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফোনটি পুনরায় ওপেন হয়ে গেল। তো এই অবস্থায় যদি আপনারা প্রত্যেকটি রিস্টার্ট সমস্যা ব্যাটারি চেঞ্জ না করে কাজটি করেন, তাহলে আমি আশাবাদী প্রত্যেকটি ব্যাটারি রিপেয়ার যোগ্য হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। পরবর্তীতে আবার নতুন কোনো কাজ নিয়ে ভিডিওতে হাজির হব। আজ এ পর্যন্তই।